আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি মেক্সি ড্রেস এর প্যাটার্ন মেক করব। সেটা আমি একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডেস্কটপে রয়েছে এই স্টাইল এর মেজারমেন্ট চার্টটি। আমি একটি ফোল্ডার বানিয়ে এবং ফোল্ডারের ভিতরে মেজারমেন্ট চার্টটি ঢুকিয়ে নিয়েছি। এখন এটা ওপেন করে নিতেছি। ওপেন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি পিকচারটি। আমরা মেক্সি ড্রেস এর পিকচারটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে কীরকম হবে। আমাদের ব্যাক ইউকের নিচে এখানে শেয়ারিং হবে এবং আমাদের সেন্টার ফ্রন্টে উপরে অবশ্যই এখানে প্লাকেট হবে এবং প্লাকেটের ভিতরে ডস্টিং হবে। এরপরে রয়েছে আমাদের এখানে বউ হবে, সেন্টার ফ্রন্টে নেকের নিচে বউ হবে এবং স্লিপ রয়েছে। স্লিপের এখানে স্লিপে কিন্তু শেয়ারিং রয়েছে, স্লিপে কিন্তু গ্যাদারিং রয়েছে। এরপর মেজারমেন্ট চার্টে চলে আসছি এবং এখানে বিস্তারিত দেখতেছি। মেজারমেন্ট চার্টটিকে আমি বড় করে নিচ্ছি। মেজারমেন্ট চার্টটাকে আমি এখানে বড় করে নিচ্ছি। একটু বড় না করলে অবশ্যই এটা বোঝা যাচ্ছে না, ছোট মেজারমেন্ট অনুপাতে এটাকে বোঝা যাচ্ছে না, তাই হচ্ছে আমি এটাকে বড় করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আমি এখানে, এটা এক্সেল চার্ট এ রয়েছে, তাই এক্সেল চার্টে রয়েছে যেহেতু তাই এটা সুযোগ রয়েছে। সবগুলোকে আমি মেজারমেন্টগুলোকে আমি এখানে বড় করে নিতেছি। মেজারমেন্ট যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমি এখানে ডিজিটগুলা বড় করে নিতেছি। আমার এখানে ডিজিটগুলো বড় হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি করব হচ্ছে 16, 18, 20, 22, 24 এই সাইজগুলো একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, তাই হচ্ছে একটু ফাঁকা করে নিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের এখানে দেখতেও সমস্যা হবে না, বুঝতেও সমস্যা হবে না, কাজটি সুন্দর মতো করা যাবে, খুব সহজেই কাজটি করা যাবে। আমি বড় করে নিতেছি, দেখতে পাচ্ছেন, বোঝার জন্য, যাতে কাজটি বুঝতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি বড় করে নিতেছি। আমি বড় করে নিয়েছি। এখন হচ্ছে এই পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এবং সাইডে ওয়েস্টের এখানে কিন্তু একটি দুই পাশে কিন্তু দুইটি পকেট রয়েছে, দুই পাশে দুইটি পকেট রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এরপর হচ্ছে এখানে আমি সাইজ টেবিল বানিয়ে নিব, তাই হচ্ছে আমি দুটোকে দুই পাশে রেখে দিয়েছি, মেজারমেন্ট চার্ট এক পাশে এবং ফোল্ডারটি ওপেন করে এক পাশে। এখন এখানে লিখে নিব আলপা। এরপর হচ্ছে আমি সাইজটি এখানে লিখে নিব, এটাকে সরিয়ে সাইডে নিয়ে নিয়েছি। এরপর লিখে নিব সাইজ হচ্ছে 8 থেকে শুরু, 8, 10, 12, এরপর হচ্ছে 14। 14 হচ্ছে আমাদের বেসিক সাইজ, 14-র আগে তাই হচ্ছে একটি স্টার চিহ্ন আমি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখে নিব তার পরবর্তী কি সাইজ রয়েছে। তার পরবর্তী সাইজ রয়েছে 16, 18, এর পরবর্তী সাইজ রয়েছে 16, 18, 20, 22, 24। আমি সেভ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে Ctrl+S দিয়ে সেভ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি যে কাজটি এখানে করব, এটাকে বড় করে নিতেছি, বড় করে আমি নিয়েছি। এখন কিন্তু সবগুলো মেজারমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার আমি ওপেন করে নিব। এই হচ্ছে আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখন আমি যে কাজটি করব, শুরুতে অ্যাক্সেস পাথ ফাইলে গিয়ে উপরে বাম পাশে কর্নারে উপরে ফাইলে গিয়ে অ্যাক্সেস পাথ, এই অ্যাক্সেস পাথে আমি গিয়েছি। এখন হচ্ছে আমি এখন অ্যাক্সেস পাথ দিয়ে দিব। এই যে এটা হচ্ছে আমাদের, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পাথ, তাই আমি এখানে দিয়েছি অ্যাক্সেস পাথ। এখন আমি নিউ শিট নিলাম, নিউ শিটে আমি লিখে দেবো মেক্সি ড্রেস, আমি স্টাইল নাম্বার লিখে দেবো মেক্সি ড্রেস, অন্যথা কিছু লেখা দরকার নাই এখন। এরপর আমি ডিসপ্লেতে গিয়েছি যে সাইজ, এরপর হচ্ছে টাইটেল ব্লক, আমি টিক চিহ্ন দিয়েছি। এরপর হচ্ছে যে কাজটি করব, এখানে কিন্তু সাইজ টাইটেল ব্লক দুইটি কিন্তু এখানে চলে আসছে। এখন সাইজ চেঞ্জ করে নিব, কোথায় গিয়ে F7 এ গিয়ে এ হচ্ছে সাইজ আমি ইনপুট করে নিয়েছি। আমাদের 14 হচ্ছে বেসিক সাইজ, আমি সেভ দিয়ে নিয়েছি একবারের মতো। এরপর হচ্ছে আমি এখানে যে কাজটি করব, নতুন একটি শিট নিব। নতুন একটি শিট নিয়ে দেখে নেব যে আমাদের লেন্থ কত রয়েছে এবং উইথ কত রয়েছে। উইথ বলতে চেস্ট কত রয়েছে, চেস্ট এবং লেন্থ এই দুটো মেজারমেন্ট দিয়ে আমি একটি
রেক্ট্যাঙ্গেল টেনে নিব, একটি রেক্ট্যাঙ্গেল টেনে নিব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে মেজারমেন্ট চার্ট। শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে শোল্ডার এর ফরওয়ার্ড রয়েছে, তারপরে অ্যাক্রস শোল্ডার রয়েছে। তবে আমি নিব হচ্ছে এখানে বাস্ট সারকামফারেন্স এখানে রয়েছে 115 সেন্টিমিটার। 115 সেন্টিমিটার ডিভাইডেড হবে 4 সেন্টিমিটার। 115 সেন্টিমিটার ডিভাইডেড হবে 4। এখানে আছে 123 সেন্টিমিটার হচ্ছে লেন্থ, তাই আমি 123 সেন্টিমিটার দিয়ে দিব হচ্ছে লেন্থ। এই হচ্ছে 123 সেন্টিমিটার হচ্ছে লেন্থ। এরপর হচ্ছে আমি যে কাজটি করব, এখানে হচ্ছে আমি প্যারামিটার চেঞ্জ করে নিইনি, প্যারামিটার চেঞ্জ করে নিচ্ছি, সিম বানিয়ে নিয়েছি। 123 হচ্ছে লেন্থ। এরপর আমাদের 4 ভাগ করলে দাঁড়ায় হচ্ছে 28.75। আমি রেক্টেঙ্গেল দিয়ে একটি ঘর এখানে নিয়েছি, একটি বক্স নিয়েছি এখানে। এখন হচ্ছে আমি শেপ দিয়ে নিয়েছি, এই শেপ দেওয়া হয়ে গেছে। এরপর এখন আমি যে কাজটি করব, মেজারমেন্ট চার্টে চলে যাই। অবশ্যই দেখে নিব যে আমাদের কি মেজারমেন্ট নেওয়া বাকি রয়েছে, কি মেজারমেন্ট শুরু করতে হবে। আমি এখানে অবশ্যই এখানে লেন্থ যেহেতু নিয়েছি, তাই লেন্থের এখানে আমি হাইলাইট করে নিয়েছি। এরপরে দেখে নিব যে আমাদের এখানে কি কি মেজারমেন্ট রয়েছে, শোল্ডার স্লোপের মেজারমেন্ট রয়েছে কিনা সেটা আমি চেক করে নিচ্ছি। অনেক সময় বায়ার শোল্ডার স্লোপ এর মেজারমেন্ট দিয়ে থাকে, তাই আমি হচ্ছে শোল্ডার স্লোপ এর মেজারমেন্টটা চেক করে নিচ্ছি। আমার চেক করা হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি শোল্ডার স্লোপের মেজারমেন্ট কোথাও দেখা যাচ্ছে না। যদি শোল্ডার স্লোপের মেজারমেন্ট যেহেতু দেখা নাই, তাহলে শোল্ডার স্লোপ আমি এখানে দিয়ে নিব। শোল্ডার ফরওয়ার্ড দেখিয়েছে 1 সেন্টিমিটার, অ্যাক্রস শোল্ডার দেখিয়েছে, অ্যাক্রস শোল্ডার এখানে দেখিয়েছে 38 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 19 সেন্টিমিটার হবে। তবে এখানে শোল্ডার স্লোপ আগে নিতে হবে। এই শোল্ডার স্লোপ হচ্ছে আমি নিয়ে নিচ্ছি 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার শোল্ডার স্লোপ নিয়েছি, এটা পরিবর্তন হতে পারে। এখন এখানে যে কাজটি আমি করব সেটা হচ্ছে এখানে আমি 19 যখন 38, যেহেতু 19-এর ডাবল তাহলে 19 হবে, অর্ধেক হবে 19 আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে অ্যাক্রস চেস্ট রয়েছে 15 সিএম ডাউন ফ্রম এইচপিএস থেকে, 15 সিএম নিচে রয়েছে। এখানে অ্যাক্রস ফরন্ট রয়েছে হচ্ছে 36 এবং 37 হচ্ছে অ্যাক্রস ব্যাক। তাই আমি হচ্ছে এখানে 15 সেন্টিমিটার নিচে অবশ্যই আমি এখানে দাগ টেনে নিচ্ছি। 15 সেন্টিমিটার নিচে অ্যাক্রস ফরন্ট এর পজিশনটা আমি টেনে নিচ্ছি। অ্যাক্রস ব্যাক হবে ইয়োক সেম বরাবর হবে, ইয়োক যেখানে হবে সেখানে হবে। এখন এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এখানে 36 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 18 সেন্টিমিটার হবে। 15 সেন্টিমিটার নিচে হবে হচ্ছে 18 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার নিচে হবে হচ্ছে 18 সেন্টিমিটার। তবে আমি প্যারালাল দিয়ে অবশ্যই দাগটি টেনে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে নিব 18 সেন্টিমিটার। 18 ডাবল হচ্ছে 36 সেন্টিমিটার, তাই আমি এখানে 18 সেন্টিমিটার বসিয়ে দিয়েছি। এরপরে রয়েছে আমাদের এখানে অ্যাক্রস ব্যাক রয়েছে ইয়োক সিম বরাবর, ইয়োক রয়েছে সিবি থেকে 10 সেন্টিমিটার নিচে, ইয়োক রয়েছে সিবি থেকে 10 সেন্টিমিটার নিচে, তাই আমি এখানে 10 সেন্টিমিটার নিচে অবশ্যই মেজারমেন্ট টেনে নিচ্ছি 10 সেন্টিমিটার নিচে। তবে 10 সেন্টিমিটার নিচে নেওয়ার আগে হচ্ছে নেক উইথ নিয়ে নিচ্ছি। নেক উইথ যেহেতু আমাদের 19 রয়েছে, তবে 9.5 দিয়েছি। ফরন নেক ড্রপ রয়েছে হচ্ছে 20 সেন্টিমিটার, আমি 20 দিয়ে দিব এখানে। ফরন নেক ড্রপ হচ্ছে 20 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এর পরবর্তী কি রয়েছে, ব্যাক নেক ড্রপ রয়েছে 3 সেন্টিমিটার, তাই আমি এখানে 3 সেন্টিমিটার ব্যাক নেক ড্রপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমি দিচ্ছি 3 সেন্টিমিটার, দেওয়া হয়ে গিয়েছে। এরপরে যেটা রয়েছে এরপর আমরা দেখে নেব ইয়োক সিম বরাবর। তো আমাদের মেজারমেন্ট হয়ে গেছে। এখন আমাদেরকে এগুলো ইনসার্ট করতে হবে, এগুলোকে ইনসার্ট করে নিতে হবে। এইটা হচ্ছে আমাদের এই মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে নিয়েছি। ইয়োক বরাবর হবে হচ্ছে অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট, তাই আমি হচ্ছে সবগুলোকে এখানে ইনসার্ট করে নিচ্ছি। আমার এখানে কিন্তু ইনসার্ট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে অ্যাক্রস ব্যাক এর মেজারমেন্টটি এখানে বসিয়ে দেবো। যেহেতু হচ্ছে 37 সেন্টিমিটার রয়েছে, 37 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2। অবশ্যই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে সেম মেজারমেন্টটা আমি এখানে বসিয়ে দিব 18.5 সেন্টিমিটার, তাই আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে করতে হবে যেটা শোল্ডার, এখানে দাগটি টেনে নিতে হবে, শোল্ডারের টেনে নিতে হবে, এবং আরও যেগুলো রয়েছে এখানে
এই দাগগুলো টেনে নিতে হবে। আর্মহোলের দাগ রয়েছে, আর্মহোল রয়েছে, শোল্ডার রয়েছে, ব্যাক রয়েছে, অবশ্যই ব্যাক নেক, ফরন্ট নেক এগুলো সবই কিন্তু রয়েছে। তবে আমরা এগুলো এক এক করে পর্যায়ক্রমে এই কাজটি কিন্তু করতেছি এবং আমরা এখানে প্যারালাল ভাবে দাগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে 1 সেন্টিমিটার ফরওয়ার্ড, 1 সেন্টিমিটার ফরওয়ার্ডটাও আমি এখানে টেনে দিয়েছি। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফরন্ট নেক এর এখানে আমি দাগটি টেনে নিয়েছি, ফরন্ট নেক এর এখানে দাগটি আমি টেনে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিয়ে নিব। আমি এখানে সবগুলো দাগ টেনে নিয়েছি, এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিব। আমি সবগুলো দাগ টেনে নিয়েছি, এখন আমি এখানে শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে শেপ দিতেছি, শেপগুলো কিন্তু আমি এখানে দিতেছি, তবে শেপগুলো খুবই স্মুথভাবে হবে। শেপগুলো এখানে স্কোপ যাতে মিলে প্রত্যেকটি পয়েন্টের কিন্তু এখানে যে রয়েছে এখানে যে রয়েছে এখানে আর্মহোলের এখানে মিলাতে হবে অবশ্যই। এরপর হচ্ছে আমাদের শোল্ডারের ওখানেও মিলাতে হবে, মিলছে কিনা অবশ্যই আমাদের চেক দিতে হবে। অবশ্যই চেক দিয়ে দেখতে হবে যে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে মিল করে দিতে হবে। আমি শেপটি ঠিক করে নিচ্ছি এখানে, যাতে স্কোপগুলো ঠিক হয় সেই জন্য হচ্ছে ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেরকমটা হওয়া দরকার সেরকমটা আমি এখানে করে নিচ্ছি। অবশ্যই আমি কিন্তু দেখিয়েই কাজটি করতেছি এখানে। শেপটা যেরকম করা দরকার আমি এখানে করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেপটা সুন্দর হয়েছে। আমাদের স্কোপটা কিন্তু মিলে গেছে, চেক করে দেখতে পাচ্ছি যে আমাদের স্কোপটা মিলে গেছে। আমাদের স্কোপটা এখানে মিলে গেছে, চেক করে দেখতে পাওয়া গেছে যে এখানে আমাদের স্কোপটা মিলে গেছে। এখানেও দেখে নিব, এখানেও আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে মিলে গেছে। যদি এখানে স্কোপগুলো ঠিক থাকে তাহলে আমাদের ফিটিং হবে সুন্দর। আমাদের যদি স্কোপগুলো ঠিক থাকে তাহলে শেপ হবে সুন্দর। তাই হচ্ছে আমি এখানে কিন্তু শেপগুলো ঠিক করতেছি এবং দেখিয়ে আমি কাজটি করতেছি। এখন নেক এর শেপ ঠিক করে নিব, অবশ্যই এখন নেকের শেপ ঠিক করে নিব। এখন নেকের শেপ আমি ঠিক করে নিতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন যে নেকের এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি, যে শেপটা দেওয়া দরকার আমি এখানে শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি, যে শেপটা এখানে অবশ্যই আমি এখানে দিয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি। আমি হচ্ছে নেকের এখানে শেপটা ঠিক করে নিচ্ছি, স্কুপটা মিলিয়ে নিচ্ছি। স্কুপ অবশ্যই আমাদের মিলাতে হবে, আমি এখানে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে মিলাচ্ছি। অবশ্যই প্রত্যেকটি কাজই সুন্দর মতো করতে হবে। আমি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে মিলাচ্ছি। এখন আমি চলে আসলাম পিকচারে দেখার জন্য যে পিকচারে ফরন্ট নেকের এখানে কি শেপ দেখিয়েছে কিনা। হ্যাঁ, ফরন্ট নেকের এখানে শেপ আছে, অল্প শেপ আছে। ফরন্ট নেকের এখানে অল্প শেপ আছে, তাই আমি ফরন্ট নেক এর এখানে অল্প শেপটুকুই দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এখন আরো সুন্দর হয়েছে। এখানে নেকের এখানে কিন্তু নেকের এখানে কিন্তু ইনসাইড বাইন্ডিং হবে, আউটসাইড নয়। নেকের এখানে ইনসাইড বাইন্ডিং হবে, আমরা এটা দেখতে পাচ্ছি এখান থেকে। পরবর্তী মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের নেকটা ঠিক করা হয়ে গিয়েছে। আমাদের নেকের কাজটি করা হয়ে গিয়েছে, শেপ দিয়ে নিয়েছি। এখন হ্যান্ডেল বন্ধ করে দিয়েছি। এই দাগগুলো দরকার নেই, তাই ডিলিট করে দিতেছি। এই দাগগুলো আমাদের পয়েন্ট দরকার নেই, তাই ডিলিট করে দিচ্ছি। এখানে আলাদা টানা দরকার, তাই আমি এখানে আলাদা টেনে দিচ্ছি।
এখন হচ্ছে আমি যে কাজটা করব, এখানে মেজারমেন্ট অপশনে চলে যাব। ওয়েস্ট সার্কামফারেন্স 13 সিএম বিলো, আর্মল থেকে 13 সিএম নিচে চেয়েছে 78 সেন্টিমিটার। আর্মল থেকে 13 সিএম নিচে চেয়েছে 78 সেন্টিমিটার। তবে এটা হচ্ছে রিল্যাক্স মেজারমেন্ট, এলাস্টিক লাগানোর পরের মেজারমেন্ট হচ্ছে 78 সেন্টিমিটার। আমি এখানে এটাকে ইনসার্ট করে নিচ্ছি, পয়েন্টটাকে ইনসার্ট করে এখানে পয়েন্টটাকে একটি দাগ টেনে নিচ্ছি। ওয়েস্ট পজিশন, এখানে রিল্যাক্সের মেজারমেন্ট হবে 78 সেন্টিমিটার সারকমফারেন্স। তা 28.75 রয়েছে এখানে রয়েছে 28.75। আমাদের এখানে রিল্যাক্সের মেজারমেন্ট চেয়েছে 78 সেন্টিমিটার, তবে ডিভাইডেড হবে 4। তবে আমরা এখানে পাই হচ্ছে এই যে এই পয়েন্টে মেজারমেন্ট চলে আসছে। এটা হচ্ছে রিল্যাক্সের পরে, এটা হচ্ছে এলাস্টিক লাগানোর পরের মেজারমেন্টটা। তবে আমাদের নিচে অবশ্যই রয়েছে 114 সেন্টিমিটার মেজারমেন্ট। এখানে অবশ্যই 114 সেন্টিমিটার অনুপাতে হবে, তার মানে হবে হচ্ছে এখানে 28.5 হবে। তার মানে আমাদের যে স্ট্রেট দাগটা টানা আছে, লাইনটা টানা আছে, ওই লাইনটা ঠিক আছে। আমাদের এখানে স্ট্রেট লাইনটা যেটা টানা আছে, এখানে 0.25 মাইনাস করলেই আমাদের হয়ে যাবে। তাই আমি এখানে করবো হচ্ছে 0.25 মাইনাস করে দেবো। তার মানে হচ্ছে আমি পারফেক্ট মেজারমেন্টটা এখানে পেয়ে যাব। পারফেক্ট মেজারমেন্টটা আমি এখানে পেয়ে গেছি। এখন দেখে নিচ্ছি যে এখানে স্টাইলিংয়ের অবস্থানটা, দেখে নিচ্ছি যে স্টাইলিংটা কীরকম দেখিয়েছি। এই স্টাইলটার স্লিপটা কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে তার পরবর্তী এখানে কাট লাইনের ব্যাপারে। এখানে দিয়েছে ফার্স্ট টাইট সিম সারকাম 26 সিএম বিলো ওয়েস্ট, ওয়েস্ট থেকে 26 সিএম নিচে 155 সেন্টিমিটার সারকামফারেন্স। ওয়েস্ট থেকে 26 সেন্টিমিটার নিচে 155 সেন্টিমিটার দেখিয়েছে। আমি এখানে ওয়েস্ট থেকে 26 সিএম নিচে অবশ্যই মেজারমেন্ট টেনে নিচ্ছি। 26 সেন্টিমিটার নিচে আমি এখানে টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 26 সেন্টিমিটার নিয়েছি। এরপর আমাদের এখানে যে মেজারমেন্টটা চেয়েছে 155 সেন্টিমিটার, আবারও দেখে নিয়েছি 155 সেন্টিমিটার। 155 সেন্টিমিটার হচ্ছে আমি এখানে বসিয়ে দিব 155 সেন্টিমিটার। স্ট্রেট লাইনটা আমি টেনে নিচ্ছি, নেওয়ার পরে দেখে নিব যে এখানে 155 সেন্টিমিটার রয়েছে কিনা। যদি না থাকে অবশ্যই 155 সেন্টিমিটার এখানে বানিয়ে নিতে হবে। তবে আমি দেখে নিচ্ছি যে এখানে 155 সেন্টিমিটার আছে কিনা। অবশ্যই দাগটাকে আমি সোজা করে নিয়েছি। এরপরে দেখে নিব 155 সেন্টিমিটার, দেখে নিচ্ছি এখানে 155 সেন্টিমিটার। এরপরে ট্রু অ্যান্ড কাট লাইন, 2 নম্বর কাট লাইন, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কাট লাইনে রয়েছে 250 সেন্টিমিটার। 2 নম্বর কাট লাইনে রয়েছে 250 সেন্টিমিটার। 2 নম্বর কাট লাইন হচ্ছে 33 সেন্টিমিটার নিচে, আমি তাই মেজারমেন্টটি এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের কাট লাইনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে মেজারমেন্ট কত হবে, আমরা সেটাই নির্ধারণ করব যে মেজারমেন্টটা কত হবে। এটা আমাদের সিবি থেকে যেহেতু মেজারমেন্ট, তাহলে 3 সেন্টিমিটার নিচে নামবে, নামিয়ে দিয়েছি। এরপর এখানেও আমি সমান করে নিতেছি, কিন্তু মেজারমেন্টটা আমি ফিক্সড করিনি, মেজারমেন্টটা আমি ফিক্সড করে নিব। এখানে ইনসার্ট করে আমি নিতেছি, ইনসার্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখে নিব যে আমার মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা সেটা দেখে নিব। যদি মেজারমেন্ট ঠিক না থাকে সেটা মেজারমেন্ট ঠিক করে নিব। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের
250 সেন্টিমিটারের মেজারমেন্ট এখন হচ্ছে 380 সেন্টিমিটার এর মেজারমেন্টটা এখন বসবে। 380 সেন্টিমিটার যে মেজারমেন্টটা রয়েছে সেটা এখন বসবে। অবশ্যই মেজারমেন্ট যেভাবে দিয়েছে মেজারমেন্ট অনুপাতে আমি কাজটি এখানে করতেছি। দেখতে পাচ্ছেন মেজারমেন্ট অনুপাতে আমি এখানে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। এখানে অতিরিক্ত যেটা বসবে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এখানে এটাকেও আমি বাড়িয়ে নিতেছি। তবে আমাদের মেজারমেন্ট যেটা হবে সেটা হচ্ছে এটাকে বড় করতে হবে, এই সমান আনতে হবে। এখন এই মেজারমেন্টটা হবে হচ্ছে এই পয়েন্টের সমান হবে এটা। আমি পেয়ে গেছি এই পয়েন্টের সমান হবে এইটা। ওকে, এটা আমি পেয়ে গেছি। এই দাগটা এখন আমি ডিলিট করে দিতেছি। এটা আমাদের দরকার নেই। এটা আমাদের দরকার নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমরা দেখে নিচ্ছি পিকচারে চলে আসছি দেখার জন্য স্টাইলিং এর অবস্থানটা দেখার জন্য পিকচারে চলে আসছি। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখে নিচ্ছি যে আমাদের এখানে কোনো কমেন্ট রয়েছে কিনা এবং এখানে আলাদা বায়ার কিছু দেখিয়েছে কিনা সেইটা দেখে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি সাইডে কিন্তু পকেট রয়েছে, ওয়েস্টের সাইডে কিন্তু পকেট রয়েছে। মেজারমেন্টটা চেক করে নিচ্ছি যে আমাদের ব্যাক লেন্থ সেন্টার ব্যাক লেন্থ এর মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা, সেই মেজারমেন্টটা আমি এখানে চেক করে নিচ্ছি। সেটা আমি এখানে চেক করে নিচ্ছি যে আমাদের এখানে মেজারমেন্টটি ঠিক রয়েছে কিনা। এখানে দেখে নিচ্ছি মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এইচপিএস থেকে 126 সেন্টিমিটার ঠিক রয়েছে কিনা সেটাও আমি চেক করে নিচ্ছি। 126 সেন্টিমিটার ঠিক আছে। ফ্রন্ট লেন্থ ফ্রম এইচপিএস টু ওয়েস্ট 42 সেন্টিমিটার। 42 সেন্টিমিটার এখানে ঠিক আছে কিনা সেটাও চেক করে নিব। এটা হচ্ছে এইচপিএস এর লাইন, এখানে 42 সেন্টিমিটার নেই, তাই আমাদেরকে এখানে 42 সেন্টিমিটার বানিয়ে দিতে হবে। 42 সেন্টিমিটার এখানে বানিয়ে দিতে হবে। আমি এখানে 42 সেন্টিমিটার করে নিব। এই হচ্ছে আমি এখানে 42 সেন্টিমিটার করে নিতেছি। দেখতে পাচ্ছেন এখানে 42 সেন্টিমিটার আমি করে নিতেছি। তাই 42 সেন্টিমিটার করার জন্য আমাদের এখানে প্লাস করতে হবে হলো 2.5 সেন্টিমিটার আমি করে দিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিব। এই পয়েন্টটিকে আমি এখানে শেপ দিয়ে নিব। আমি এখানে শেপ দিয়ে নিতেছি। অবশ্যই এখানে এটা আমাদের হ্যান্ডেল পয়েন্ট বানিয়ে নিব। বেইজারে পরিণত করতেছি আমি। এটা স্ট্রেট পয়েন্ট, তাই বেইজার করে নিতেছি। বেইজার আমি করে নিয়েছি। এখন আমি বেইজার বানিয়ে নিয়েছি। এখন আমি শেপ দিয়ে নিতেছি। এখানে যেতটুকু শেপ প্রয়োজন আমি ততটুকু শেপ এখানে
দিয়ে নিতেছি। আমি সেভ দিয়ে নিয়েছি। আমি সেভ দিয়ে নিয়েছি। এখন এখানে স্টেট আমি একটি লাইন টেনে নিব। স্টেট একটি লাইন আমি অবশ্যই এখানে টেনে নিব। স্টেট লাইন টেনে নিব, এখানে টেনে নিয়েছি আমি। এটাকে সোজা করে দিব আলি টুপিট দিয়ে এবং ইনসার্ট করে নিব। এই হচ্ছে আমাদের এখানে বায়ার যেভাবে দেখিয়েছে, যেভাবে চেয়েছে, আমি কিন্তু সেভাবেই কাজটি সম্পূর্ণ করতেছি। সম্পূর্ণ করতেছি। আমরা এখানে মেজারমেন্টটি ঠিক পেয়েছি। এখন মেজারমেন্ট চার্টে আমি চলে যাচ্ছি দেখার জন্য। মেজারমেন্ট চার্টে চলে আসছি। পরবর্তী পয়েন্টটি কি পয়েন্ট রয়েছে, এর পরবর্তী পয়েন্টটি পয়েন্ট অনুপাতে আমার কাজ করতে হবে। এর পরবর্তী রয়েছে আর্মল সারকামফারেন্স। এটা সমস্যা নেই, এটা তো মিট হয়ে যাবে। আর্মল ড্রপ তো নিয়েছি। এরপরে লেখা আছে স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ 28.5। আমি নতুন একটি শিট নিয়ে অবশ্যই নিয়ে নিব এখানে। 28.5 28.5 এই 28.5 আমি এখানে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদেরকে করতে হবে যেটা, এখানে একটি মেজারমেন্ট দেওয়া নেই, সেই মেজারমেন্টটি হচ্ছে আমি এখানে দেখে নিচ্ছি যে মেজারমেন্টটি দেওয়া নাই। সেটা হচ্ছে বাইসেপ এর কোনো মেজারমেন্ট এখানে দেওয়া নাই। বাইসেপের মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই, অবশ্যই আমাদেরকে বাইসেপের মেজারমেন্ট দিতে হবে। তবে যদি বাইসেপ এর মেজারমেন্ট দিতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে রয়েছে 26 সেন্টিমিটার রয়েছে। আর্মহোল ড্রপ রয়েছে 26 সেন্টিমিটার। এখান থেকে হচ্ছে আমাদের বাইসেপ দিতে হবে আর্মহোল সারকামফারেন্স অনুযায়ী। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের এখানে স্লিপ ওপেনিং যেটা রয়েছে, স্লিপের বটম ওপেনিং যেটা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখে নিচ্ছি আমাদের এখানে আপার স্লিপের কোনো মেজারমেন্ট, বাইসেপের কোনো মেজারমেন্ট দেয়নি। যেহেতু বাইসেপের মেজারমেন্ট দেয়নি, সেহেতু আমাদেরকে মেজারমেন্ট দিয়ে নিতে হবে। আমাদেরকে মেজারমেন্টটি দিয়ে নিতে হবে। যেহেতু বাইসেপের মেজারমেন্ট দেয়নি, সবগুলো দেখে তারপরে আর্মহোল কত রয়েছে সেটা চেক করে নিচ্ছি। এরপরে এই আর্মহোল এর উপরে নির্ভর করবে। আর্মহোল রয়েছে 24.5 সেন্টিমিটার। এর উপরে নির্ভর করে হবে হচ্ছে আমাদের বাইসেপ এর মেজারমেন্ট। আমি বাইসেপের মেজারমেন্টটি অবশ্যই এখানে বসিয়ে দিচ্ছি। বাইসেপের মেজারমেন্ট পরিবর্তন হতে পারে, সেটা পরিবর্তন হতে পারে। বাইসেপ এর মেজারমেন্ট আমি যেটা বসিয়েছি এটা পরিবর্তন হতে পারে। পিকচারে চলে আসলাম দেখার জন্য। আমাদের এখানে সেন্টার ফরন্টে প্লাকেট রয়েছে, ইনসাইডেও একটি প্লাকেট রয়েছে, টবেও প্লাকেট রয়েছে। টবেরটার উইথ 2 সেন্টিমিটার, ইনসাইডেরটার উইথ হচ্ছে 5 সেন্টিমিটার, মানে দুইটা মিলে হচ্ছে 5 সেন্টিমিটার। দুইটা মিলে হচ্ছে 5 সেন্টিমিটার। এখন স্লিপের কাজটি আমি এখানে করতেছি। স্লিপের কাজটি আমি এখানে করতেছি। স্লিপের কাজটি করতেছি অবশ্যই স্লিপের কাজটি করতে একটু সময় লাগবে। এটা ব্যতিক্রম স্লিপ। আমরা অন্যান্য যে স্লিপ বানিয়ে থাকি সেই রেগুলার সিস্টেমে এই স্লিপটি নয়, স্লিপটি ব্যতিক্রম সিস্টেমে রয়েছে। তাই ব্যতিক্রম সিস্টেমে হচ্ছে আমি স্লিপটি এখানে বানাচ্ছি। এখানে আমাদের স্লিপের যে ইঞ্চিম রয়েছে, স্লিপের ইঞ্চিম এর কিন্তু মেজারমেন্ট দেখিয়েছে।
স্লিপ এর ইঞ্চিম এর মেজারমেন্ট এখানে দেখিয়েছে, তাই আমি ইঞ্চিম এর মেজারমেন্ট এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। আমি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে শেপ দিতে হবে। আমি এখানে শেপ দিতেছি। শেপ দেওয়ার পরে আমাদের এখানে এই স্লিপটা পাশে দেখিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু স্লিপটা দেখা যাচ্ছে, স্লিপের একটি অংশ দেখাচ্ছে। স্লিপটা এরকম হবে। আমি তাই স্লিপটা যেরকম দেখিয়েছে সেরকমই করতেছি। এখানে অবশ্যই আমাদের শেপ কাজের ক্ষেত্রে শেপটা পরিবর্তন করা লাগতে পারে, তাই যেভাবে করার প্রয়োজন আমি সেভাবে করার চেষ্টা করতেছি। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজটি এখানে করতেছি, স্লিপটা বানাচ্ছি। এই এই আইটেমের স্লিপটা একটু ব্যতিক্রম রয়েছে। এটা সচরাচর স্লিপ এরকম হয় না। এটার বায়া যেরকম দেখিয়েছে, যেরকম মেজারমেন্ট চেয়েছে, আমরা কিন্তু সেরকমই আমি এখানে বানিয়ে দিচ্ছি। এবং আমাদের এটা কিন্তু স্যাম্পল হয়েছে, স্যাম্পল বায়ার কোনো কমেন্ট করেনি। আমি যতগুলো ভিডিও দিয়েছি ম্যাক্সিমাম বলতে সবগুলো স্টাইলের আমি ডেভেলপ করেছি। কোনোটা প্রোডাকশন চলছে, কোনোটা ডেভেলপ হয়েছে, কোনোটা প্রোডাকশন হবে, এরকম অর্ডার হয়নি এরকম একটাও নয়। সবগুলো অর্ডার হয়েছে। যেগুলো অর্ডার হয়েছে ওইগুলোর মেজারমেন্ট ধরেই আমি প্যাটার্ন করে ইউটিউবে দিয়েছি। তবে কীরকমভাবে কাজটি করা লাগে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আমি ওইভাবেই করতেছি, কারণ আমি অনেক কিছু টেনে দিতে পারতাম, আমি সেভাবে করে নিই। কীভাবে করা প্রয়োজন যারা নতুন যাতে সহজে বুঝতে পারে, আমি ওইভাবেই করে দিতেছি। মেজারমেন্ট চার্টে চলে আসলাম। চলে এসে এখন দেখতে পাচ্ছি যে আমাদের মেজারমেন্টটি ঠিক রয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। আমাদের মেজারমেন্টটি ঠিক রয়েছে কিনা সেটা দেখে তারপরে করতেছি। তবে আমাদের এখানে কিন্তু শেপটা আর একটু পরিবর্তন হবে। আমি কাজটি করতেছি। যারা নতুন তাদের জন্য আশা করি অনেক ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে কাজ করলে অবশ্যই আশা করি অনেক ভালো হবে। এটি একটি লেডিস আইটেম। এখানে হচ্ছে আমাদের স্লিপের ইঞ্চিমও মিলতে হবে। শেপ ঠিক করতেছি আমি এখানে। শেপটা এখানে আমি ঠিক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন শেপ ঠিক করে নিচ্ছি আমি। শেপটি ঠিক করে আমি স্কোপ চেক করে নিচ্ছি যে এখানে মিলেছে কি না। আমি সেটাও চেক করে নিচ্ছি যে এখানে মিলেছে কি না। এখানে মিলেনি, এখানে অবশ্যই ভিতরে ঢুকে গেছে। তবে এরকম হবে না, এখানে মিলতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্লিপটা কীরকম দেখিয়েছে। স্লিপটা যেরকম দেখিয়েছে এরকম আমাদের হতে হবে। ওয়্যারের মেজারমেন্ট ঠিক রেখে আমাদের এরকম হতে হবে। যেরকমটা দরকার আমি সেরকমটাই এখানে করে দিচ্ছি। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি কিন্তু অনেক দূর এগিয়েছে, এবং আমরা হচ্ছে স্লিপটা মিলিয়ে নিব। তাই এখানে দুটো মিলিয়ে অর্ধেক মেজারমেন্ট নিয়ে, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যা রয়েছে 55.47, তার মানে আমাদের মিট হয়ে গিয়েছে। আমাদের 55.47ই প্রয়োজন। এই যে এখানে দেখিয়েছে 55, তার মানে আমরা 5 মিলি প্লাস দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে এখানে শেষ করব। আজকের মতো আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।